আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। গ্রাফিক ডিজাইনে আজকে আমরা দেখব মেশ গ্রেডিয়ান। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা টুল। একসাথে অনেকগুলো গ্রেডিয়ান নেওয়া যায় যে টুলের মাধ্যমে। সাধারণত গ্রেডিয়ান কেমন হয় আমরা সাধারণত জানি, যেটা আগে একটু গ্রেডিয়ান দেখে নিই। গ্রেডিয়ানে গেলে আপনি যেটা পাবেন, যে কোনো একদিক হবে গ্রেডিয়ান। দেখেন, হয় এখান থেকে উপর থেকে নিচে, ডান থেকে বামে, অথবা এই কর্নার থেকে আসবে। হ্যাঁ, গ্রেডিয়ান একমুখী হয়। আর মেশ গ্রেডিয়ান হচ্ছে একসাথে অনেকগুলো গ্রেডিয়ান হয়। যেমন ধরুন, আপনি এই গ্রেডিয়ানের পাশাপাশি যদি এই গ্রেডিয়ানটা ফলো করেন, দেখেন এখানে এই গ্রেডিয়ানটা একটু বাঁকানো আছে, এখানে আরেক রকমভাবে আছে, এখানে আরেক রকমভাবে। দেখেছেন খেয়াল করে? এই গ্রেডিয়ানগুলো যেটা দেখতেছেন আপনি, এই গ্রেডিয়ানগুলো আর এই গ্রেডিয়ানগুলো একরকম না, এগুলো একমুখী, হয় ডান থেকে বাম থেকে কোণা থেকে অথবা গোল করে হবে। হ্যাঁ, তাহলে যে গ্রেডিয়ানগুলো আপনি একসাথে অনেকগুলো গ্রেডিয়ান দিতে পারবেন যে শেপের মধ্যে, আসলে এগুলো মেশ গ্রেডিয়ান। মেশ গ্রেডিয়ান দিয়ে সাধারণত কী কাজ করি আমরা? রিয়েলিস্টিকভাবে কোনো কিছু তৈরি করার চেষ্টা করি, ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করি, ফোনের, স্মার্টফোনের অথবা বিভিন্ন স্মার্ট টিভির ব্যাকগ্রাউন্ড তৈরি করি। হ্যাঁ, ডিজিটাল ডিভাইসের। যেমন এই যে আপেলটা দেখতেছেন, এই আপেলটা কিন্তু মেশ গ্রেডিয়ান তৈরি করা। আপনার কাছে রিয়েল মনে হলে এটা রিয়েল আপেল না, এটা মেশ গ্রেডিয়ান দিয়ে বানানো। আবার ধরুন, এখানে আপনি এই আপেলটা দেখেন, এটাও তাই। এইভাবে রিয়েলিস্টিকভাবে মানুষের ফেজও বানায় দেওয়া যায়। তো সময় লাগে, সব কিছুই বানানো যায় মেশ গ্রেডিয়ান দিয়ে, একটু সময় লাগে। এখন আমি চাচ্ছি যে মেশ গ্রেডিয়ান দিয়ে আমরা নিজেরও একটা কিছু বানানোর চেষ্টা করবো। ধরুন এইটা মনে হয় দেখিনি আমি, আসলে ধরুন এটাই আমি বানাবো মেশ গ্রেডিয়ান, এটাও মেশ গ্রেডিয়ান দিয়ে বানানো। ওকে, কোনো কিছু আমি একটা বানাবো, তো শর্ত হচ্ছে আমাকে সেই জিনিসটা আগে শেপটা বানিয়ে নিতে হবে। আমি একটু সহজতা খুঁজি ভিডিও ছোট করার জন্য। আসলে এই রিয়েল ম্যাঙ্গোল্ড ছবিটাকে আমরা মেশ গ্রেডিয়ান দিয়ে বানাবো। ওকে, তো এগুলো বানানোর জন্য আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমরা চলে গেলাম আমাদের ইলাস্ট্রেটরে, এখানে এটাকে পেস্ট করলাম। যে কোনো কিছুই কি আপনি বানাতে পারেন, কিন্তু তবে তার আগে এটা বানানোর আগে একটু মেশ গ্রেডিয়ানের বেসিক ব্যাপারটা দেখাই দিই। আমরা চলে গেলাম একটা শেপে যাওয়ার পরে এই শেপটা নিলাম। নেওয়ার পরে আমি যে রঙটা দিতে চাই সেই রঙটা আমি এখানে দিয়ে দিলাম। যে কোনো এক জায়গা থেকে আমি ধরুন এখানে লাল কালার দিলাম, লাল না অথবা অন্য একটা কালার দিলাম। দেওয়ার পরে মেশ গ্রেডিয়ান টুলটা হচ্ছে আমার এইটা কিবোর্ড থেকে অনলি ইউ ক্লিক করলেই আপনি এবার যেখানে ক্লিক করবেন একটা করে পয়েন্ট পাবেন। সেই পয়েন্টে যে রঙ দেবেন সেই রঙ চলে আসবে। আমি দেখেন জাস্ট পয়েন্ট বানাচ্ছি ইচ্ছা করে, ইচ্ছা করে এই পয়েন্ট ইচ্ছা মতো বানানো যায়। এখন আমি যে কোনো ডিরেকশন তুলে যাই, যার উপরে যেই পয়েন্টে ক্লিক করব সেই পয়েন্টে ক্লিক করে আমি যে রঙ চাই না কেন, সেটা আমার কালার থেকে হোক, সুইচ থেকে হোক, যেখান থেকে চান না সেই রঙ হয়ে যাবে। আবার চলে যান, দেখেন রঙ চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি আপনার ইচ্ছা মতো এভাবে রঙ নির্ধারণ করতে পারবেন। আবার ডিরেকশন টুল দিয়ে এটাকে ধরে এরকম সরাতে পারবেন, এরকম বাঁকাতে পারবেন, এগুলো আপনারা অনায়াসে পারবেন। ডিরেকশন কাজ করে এখানে খুব সুন্দরভাবে। এইভাবে মেশ গ্রেডিয়ান আসলে কাজ করে। আপনি একসাথে অনেকগুলো ব্লক করেন, যেমন এই করে আলাদা চেঞ্জ করে একবারে, দেখেন এগুলো আলাদা কাজ হবে একসাথে। আবার এখান থেকে করেন, আলাদা হবে। কিন্তু কখনো ভিতর থেকে যদি টানার চেষ্টা করেন, যে আমি মনে করলাম ভিতর থেকে সিলেকশন করবো, হবে না, কিন্তু বাড়ি থেকে করলে হবে। বাড়ি থেকে আপনি 3 থেকে 4টা করেন, যেন একটা কালার হবে। আর তাহলে আপনাকে একটা করে ভিতর থেকে করতে হবে, একটা শিপ চেপে আর একটা যে কটা চান আপনি এইভাবেও করতে পারবেন। ওকে, করার পরে আপনি ডিরেকশন দিয়ে সরাতেও পারবেন। এই হচ্ছে বেসিক ব্যবহার। আপনি মুভ টুলে ক্লিক করেন, এগুলো একটা গ্রেডিয়ান, যেটাকে আপনি ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো কিছুতে মাস্কিং করতে পারেন অথবা ডাইরেক্ট একটা ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন। ওকে, এটা কিন্তু বিক্রয়যোগ্য করা যায়। যদি আপনি এটা বুক কভারের বানান, ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করে বানান, তাহলে এটা বিভিন্ন স্টক সাইডে বিক্রি করতে পারবেন। এখন এটা আমরা লাগবে না, এটা জাস্ট বেসিক ব্যবহার দেখলাম। তাহলে আমরা কিন্তু এখানে ডাকগুলো নিজেরা ক্লিক করে নিয়েছি। এছাড়া আবার এখানে যদি ক্লিক না করে নিতাম, আমি যে মনে করলাম এখানে ক্লিক করলাম, শেপ নিলাম, চলে গেলাম অবজেক্ট থেকে দেখুন লেখা আছে ক্রিয়েট গ্রেডিয়ান মেশ। এখানে ক্লিক করলে যেই যে ঘরগুলো তৈরি হয়েছে, যে আমরা আগে ক্লিক করে নিয়েছিলাম, তো নিজেরাই বলতেছে যে আপনি কয়টা রো আর কয়টা কলম দেবেন। অর্থাৎ সেটা আমি আগে না দিয়ে এখান থেকে নিজেরা বাড়াই কমাই দিতে পারি। কোনো কমপ্লেক্স ডিজাইন, মানে কঠিন ডিজাইন করতে গেলে যত বেশি ঘর হবে তত পারফেক্ট হবে। এই জন্য আমরা কখনো একটা, যেমন আমি আমটা যখন ডিজাইন করবো তখন একটু বেশি ঘর নেব।
হাতে না নিয়ে আমরা এখান থেকে নিয়ে নেব। ওকে, তাহলে এইভাবে নিতে পারেন আপনি, রো কলাম কয়টা নেবেন তাই। ওকে, এটা আমি আর দেখালাম না, ক্যান্সেল করে দিলাম, এই শেপটা আমরা বাদ দিয়ে দিলাম। শুরুতে আমটা আনার পরে আমাদের দেখে কিবোর্ড থেকে লক করতে হবে, বড় ছোটো করার দরকার নেই, জাস্ট কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে লক করে নিই আমরা, Ctrl+2 দিয়ে লক করলাম। এবার পেন টুল দিয়ে আমাকে এই আমের একটা শেপ বানাতে হবে। আমরা পেন টুল দিয়ে কিবোর্ড থেকে পি চেপে এটা Ctrl+ চেপে এটা বড় করে প্রয়োজনীয়ভাবে এটাকে একটা আম শেপ বানাই নিই, যেভাবে আমরা শেপ বানাই। আমাদের শেপটা তৈরি হয়েছে, জাস্ট পেন টুলের একটা শেপ কিন্তু দেখেন, অনলি শেপ। ওকে, Ctrl+Y দিয়ে, ওয়াই না দুঃখিত, এটাকে স্টক করেও আপনি যদি প্রয়োজনীয় পারফেক্ট করতে চান, এই ডিরেকশন টুল দিয়ে কোনো অংশ সমস্যা থাকলে এটা বড় ছোটো করে নেন প্রয়োজন মতো। এগুলো আর কিছু বলছি না, যারা পেন টুলের কাজ করে তারা জানে। হয়ে গেছে আমার এই আম বানানোর কাজ। এখন এটা আমরা মুভ টুলে ক্লিক করলাম, কিবোর্ড থেকে F7 চাপ দেবো, তাহলে আমাদের লেয়ার প্যানেল চলে আসবে। এখানে লেয়ার প্যানেল চলে এসেছে। তাহলে লেয়ার প্যানেল ভিতরে ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি যেটা কিবোর্ড থেকে লক করছিলাম সেটা ছিল আমার ছবি, এই যে সেই ছবিটা। আর যেটা আমরা এইমাত্র বানালাম সেটা আছে ওই দেখেন ওই দাগটা। এটাকে আমি একটু কালার করি আপাতত, যে কোনো একটা কালার করি, আমি দুঃখিত সিলেক্ট করা নেই, ক্লিক করলাম এবং আইড্রপার টুল দিয়ে আমি আপাতত একটা আমের কালার নিলাম, জাস্ট এক কালার নিলাম। সবচেয়ে ভালো হয় ওর বডির থেকে একটা কালার নিলে, যদি আপনি বাইরের কালার নেন তাহলে আপনাকে রং করা লাগে, তাই বডির একটা কালার নিয়ে নিলাম। এখন কাজ হচ্ছে এই লকটা উঠাই দেন, দুইটা লেয়ার কিন্তু, উপরেটা হচ্ছে আপনার তৈরি করা পেন টুল, নিচেরটা রিয়েল ছবি। আপনার তৈরি করা পেন টুলটাকে মাউস চেপে ধরে ছবির নিচে এনে ছেড়ে দেন, দেখেন আম সরাইলে আপনারটা পাচ্ছেন। এবার আমটাকে লক করে রাখেন, জাস্ট লক, দেখেন আমার সরবে না কিন্তু আপনার ছবিটা সরবে, ঠিক আছে? এখানে আর সরাবেন না, ছবিটা এই অবস্থায় থাকবে, চলে যাবেন আপনি আপনার শেপে। এটা হচ্ছে আপনার শেপ, প্রয়োজন নাম দিতে পারেন, ঠিক আছে, ম্যাঙ্গেল নাম দিয়ে দিলাম। আর এটা ইমেজ আছে, ইমেজ ক্লিক করে এবার ঠিক আপনার শেপে থাকা অবস্থায় চলে যান অবজেক্ট থেকে চলে যান ক্রিয়েট মেশ গ্রেডিয়েন্ট। দেখেছেন অটোমেটিক অনেকগুলো পড়ে গেছে, নিজে থেকেই পড়ে গেছে। আপনি আর একটু বাড়াই নেন প্রয়োজন মতো, রো কলাম করে একটু বাড়াই নেন। যত বেশি বাড়াবেন তত বেশি ঘন ঘন কালারগুলো ধরতে পারবেন, কমপ্লেক্স কালারগুলো ধরতে পারবেন আপনি। হ্যাঁ, এই জন্য কখনো কখনো এই কাজটা যদি আপনি হাতে করতেন তাহলে অনেক বেশি সময় লেগে যেত, পারফেক্ট করতে পারতেন না। তাই এই মেশ গ্রেডিয়েন্ট টেবিলের মাধ্যমে আমরা এই কাজটা, এই গাইডগুলো বাড়াই নিই, বাস এই থাক, এনাফ। ওকে করে দিলাম। এখন আমাদের একটাই কাজ, এই যে গাইডগুলো এসেছে না, এই গাইডে শুধু রঙগুলো ধরা। এই ক্ষেত্রে আমাদের অনেক বেশি মানে কিবোর্ড থেকে ডিরেকশন টুল আর আইড্রপার টুল এই দুটোর ব্যবহার করতে হয়। Ctrl+ চাপে আমরা যে কোনো এক কোণা থেকে একটু করে নিই। তবে সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস এনে নিই, এইটাকে এই লেয়ারের কর্নারে ক্লিক করে, দুঃখিত লেয়ার চলে গেছে, F7 চাপি আমি আবার, এই কর্নারে ক্লিক করলে এ প্যানেল অপশন, আমি এটাকে আর একটু লার্জ করে নিই। এই লার্জ করে দেখতে পারবো যে রং চেঞ্জ হচ্ছে কিনা, তাই এর চেয়ে বেশি লার্জ হবে না আমাদের। হ্যাঁ, এর চেয়ে বেশি লার্জ করা যায় না। এবং উইন্ডো থেকে আমরা নেভিগেটর চালু করে নিই। আমরা এই যে নেভিগেটর, এই হচ্ছে আমরা কাজ করছি তাই, জাস্ট আর কিছু না, এই ছোটো বড় করা যায়। ওকে, অর্থাৎ আপনাকে Ctrl+- চাপা লাগবে না, এখান থেকেও করতে পারবেন। হ্যাঁ, এই আর আমি এই জাস্ট এই থাকলো স্পেস চেপে নিয়ে আসলাম। ডিরেকশন টুল চাপি আমরা, এই যে ডিরেকশন টুল যার কিবোর্ড কমান এই পয়েন্টে ক্লিক করলাম। এবার আইতে চলে গেলাম, আই মানে হচ্ছে আইড্রপার, দিয়ে দিলাম পাশে থেকে রং। আবার এ পাশেরটা আইড্রপার, এইটা এ, আবার আইড্রপার এইটা। আমাদের শুধু কাজ হচ্ছে জাস্ট ওই পয়েন্টে যে ঠিক তার পাশ থেকে রং নিয়ে নেওয়া। কষ্ট করে যদি পুরো ডিরেকশন মানে গাইডগুলো আমরা ফিল আপ করে ফেলি তো একদম খুব সহজে আমাদের আমের রংটা তৈরি হয়ে যাবে। এই কাজে অনেক বেশি ধৈর্য লাগে, তাদের ধৈর্য নেই তাদের জন্য মেশ গ্রেডিয়েন্টের কাজ না। হ্যাঁ, এই ডিজাইনগুলো আবার বিক্রি করা যায় বলে রাখলাম।